এরপরে ক নম্বরে দেওয়া আছে পদে বলা আছে এটা হলো ক এর জন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ। খ মনে করি এ সমান 1 2 3 4 1 2 3 4 6 9 12 18 36 এটা দেওয়া আছে আমাদেরকে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করি, এখানে 36 আছে, কত 36। 1 দিয়ে 36 কে ভাগ করা যায়, 2 দিয়ে 36 কে ভাগ করা যায়, 3 দিয়ে 36 কে ভাগ করা যায়, 4 দিয়ে 36 কে ভাগ করা যায়, 6 দিয়ে 36 কে ভাগ করা যায়, 9 দিয়ে 36 কে ভাগ করা যায়, 12 দিয়ে 36 কে ভাগ করা যায় এবং 18 দিয়ে 36 কে ভাগ করা যায়। তার মানে এই যে সংখ্যাগুলো সবগুলো 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি x belongs to n, x n এর অন্তর্ভুক্ত স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলো সবগুলো 36 এর গুণনীয়ক, তাহলে x 36 এর গুণনীয়ক শেষ। অর্থাৎ এই সেটটা হলো 36 এর গুণনীয়কের সেট। এরপরে গ নম্বরে কি বলছে, মনে করি এ সমান 4a 12 24 আমরা একটু দেখি এই সংখ্যাগুলো সবগুলোকে 4 দ্বারা ভাগ করা যায়। 4 দিয়ে 8 কে ভাগ করা যায়, 4 দিয়ে 12 কে, 4 দিয়ে 16 কে, 4 দিয়ে 20 কে, 4 দিয়ে 24 কে, 4 দিয়ে 28 কে, 4 দিয়ে 32 কে ভাগ করা যায়, 4 দিয়ে 37 কে ভাগ করা যায়, 4 দিয়ে 40 কে ভাগ করা যায়। তার মানে হলো এই পুরো সেটের ভিতর যে সংখ্যাগুলো আছে সবগুলো 4 এর গুণিতক। গুণিতক মানে কি, যাকে ভাগ করা যায় সেটা হলো গুণিতক। 4 দিয়ে যাদেরকে ভাগ করা যায় তারা সবাই 4 এর গুণিতক। তার মানে ভিতরে যে সংখ্যাগুলো আছে সবগুলো 4 এর গুণিতক। এদের সীমানা কতটুকু? সীমানা হলো 40 থেকে ছোট, 4 থেকে বড়। তাহলে লিখতে পারি যে x belongs to n such that সেট প্রকাশ করতে গেলে আমাদের এটা লিখতে হবে x belongs to n, x belongs to z। অর্থাৎ সংখ্যা প্রকৃতির কোন প্রকৃতি, এই সংখ্যাগুলো কি প্রকৃতি, স্বাভাবিক সংখ্যা, এজন্য আমরা n নিয়েছি। x belongs to n 4 less than or equal to x 4 এর গুণিতক এবং x 40 থেকে ছোট অথবা 40 এর সমান। x 4 এর গুণিতক, 4 সহ যেহেতু 4 4 এর একটা নিজস্ব গুণিতক এবং 40 থেকে ছোট অথবা 40 এর সমান। তাহলে এর ভিতর সবগুলো সংখ্যা 4 দ্বারা ভাগ, 4 দ্বারা বিভাজন এবং 4 এর গুণিতক। তো 4 এর যে নামটা আমরা যদি 10 পর্যন্ত 4 এর নামটা করতে থাকি তাহলে আমরা দেখতে পাই 40 আছে, 40 এর সমান। তার মানে এই টোটাল সংখ্যাগুলো এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো 4 এর গুণিতক। এই জন্য আমরা লিখছি যে x belongs to n such that x 4 এর গুণিতক এবং x less than or equal to 40। x 40 থেকে ছোট অথবা 40 এর সমান, কিন্তু 40 থেকে বড় তো 4 এর গুণিতক আছে। যেহেতু এখানে 40 পর্যন্ত আছে তাই আমাদের সীমানা 40 পর্যন্ত, এখানে 40 এর উপরে যাওয়া যাবে না। এরপরের সেটটা আমরা একটু দেখি, এটা মুছে দিই। মনে করি দেওয়া আছে +-4
প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6 এতটুকু সংখ্যা দেওয়া আছে। এটা মুছে দেই। এই যে বড় সংখ্যাগুলো প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6 এগুলো বাস্তব সংখ্যা, কারণ বাস্তব সংখ্যার ভিতরে কি আছে, এগুলো আছে। আবার বাস্তব সংখ্যার ভিতরে আছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটের ভিতরে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা যদি এদিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই প্লাস 4 প্লাস মাইনাস 4 দুইটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক এবং ঋণাত্মক। প্লাস 5 মাইনাস 5 ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। প্লাস 6 এবং মাইনাস 6 ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে এটাকে ভেঙে লিখতে আমরা লিখতে পারি -4 ছোট থেকে মাইনাসের দিক থেকে বড় সংখ্যা -6 -5 -4 +4 5 6 এখানে দুইটা সংখ্যা আছে, দুইটা সেট, একটা হলো 4 থেকে 6, একটা হলো -6 থেকে 4। তাহলে যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা সেট তাই আমরা লিখতে পারি x যে such that -6 থেকে বড় অথবা -6 এর সমান এবং -4 থেকে ছোট অথবা -4 এর সমান। এখানে কিন্তু আমরা এবং লিখতে পারবো না, যেহেতু দুইটা সেট সংযোগ সেট। এখানে লিখবো অথবা 4 থেকে বড় অথবা 4 এর সমান, 6 থেকে ছোট অথবা 6 এর সমান। তাই এই সেটটি প্রকাশ হয়ে যায়। যেহেতু এখানে কি -6 -5 -4, আমরা যদি আরো সুন্দর করে ভাঙিয়ে লিখে দিই তাইলে আমরা এটাকে এইভাবে না দিয়ে এইভাবে দিতে পারি, যে দুইটা সেটের আমরা সংযোগ ঘটাইতে পারি। একটা এইভাবে ইউনিয়ন দিয়ে লিখতে পারি 4 5 6। তাহলে আমরা একটু দেখি এখানে -6 থেকে বড় -4 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি x belongs to j such that -6 থেকে বড় অথবা -6 এর সমান, -4 থেকে ছোট অথবা -4 এর সমান। এখানে যেহেতু ইউনিয়ন আছে আমরা ইউনিয়ন দিব অথবা লিখব ইউনিয়নের জন্য অথবা x belongs to j such that 4 থেকে বড় অথবা 4 এর সমান, যে 6 থেকে ছোট অথবা 6 এর সমান। এই দুইটা সেটকে যদি আমরা একত্রে লিখি তাহলে লিখতে পারি x belongs to j such that -6 less than x less than or equal to -4 অথবা x 4 less than x less than or equal to 6। এটা হলো উপরের সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো এখন আমরা করব 3 এবং 4। 3 এর সবগুলো আমরা 4 এর মধ্যেই পাবো। তার আগে কিছু নিয়ম আমি একটু আলোচনা করি। ইউনিয়ন, এটাকে কি করব, ইউনিয়ন। ইন্টারসেকশন, স্ল্যাশ, এটা হলো মাইনাস। তো ইউনিয়ন হলো সংযোগ সেট, দুইটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো একবার করে আমরা দিয়ে যাব একটি সেটের ভিতরে। ইন্টারসেকশন হলো দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো আমাদের একই রকমের সেই উপাদানগুলোই আসবে। স্ল্যাশ, যদি আমরা একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিই তাহলে দ্বিতীয় সেট যাকে আমরা বাদ দিয়েছি সবগুলো উপাদান বাদ যাবে। মাইনাস হলো স্ল্যাশের কাজই করা হয়, মাইনাস এবং স্ল্যাশ একই। আমরা যদি লিখি যে এটাকে করব এ ইউনিয়ন বি, এটাকে কি করব এ ইউনিয়ন বি। এটাকে করব এ ইন্টারসেকশন বি, এটাকে করব এ স্ল্যাশ বি। অথবা এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি। এ স্ল্যাশ বি যে কথা বা এ স্ল্যাশ বি এর যে কাজ ঠিক একই কাজ করবে এ মাইনাস বি। তো আমরা একটু দেখি কিভাবে অঙ্কের মধ্যে এগুলো ব্যবহার করা হয়।
যেমন এখানে দেওয়া আছে বি স্ল্যাশ সি নির্ণয় করতে বলা আছে, তাইলে আমরা একটু করি যে 3 ক কি কি দেওয়া আছে, দেওয়া আছে বি ইকুয়াল টু 1 to 8, 1 to 8, c equal to 2ab, 2ab। এবার আমাদেরকে নির্ণয় করতে বলছে b স্ল্যাশ c, তাহলে অতএব b স্ল্যাশ c, তাহলে b এর মানগুলো আমি লিখবো 1 2 8 স্ল্যাশ c এর মানগুলো 2ab। তাহলে আমরা দেখতে পাই যে এখানে c এর উপাদান হলো 2ab, এই প্রথম সেট থেকে দ্বিতীয় সেট পুরোটাই বাদ যাবে। 2ab গেলে শুরু থাকবে তো 1। অনেকে হয়তো মনে করতে পারো যে এখানে তো b আছে, এখানে তো b নেই, তাহলে b নিয়ে যাই হবে না। যদি অনেকে মনে করে যে এখানে 2 আছে 2 বাদ, এখানে আছে a বাদ, কিন্তু b এখানে আছে b নেই এখানে, তাই আমরা b নিতে পারবো, কিন্তু এমনটা না। নিয়ম হলো প্রথম সেট থেকে দ্বিতীয় সেট টোটালি বাদ, থাকলেও বাদ, না থাকলেও বাদ। এটা হলো বি প্লাস সি। এরপর আমরা একটু দেখি ক এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি দেওয়া আছে। এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে আমাদের, যেহেতু এক অঙ্ক, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে বি, যে বি ইকুয়াল টু 1 to 8, c equal to 2ab, অতএব b ইউনিয়ন c ইকুয়াল টু নির্ণয় করতে গেলে আমাদের b এর মান প্রথমে লিখতে হবে 1 to 8 ইউনিয়ন c এর মান 2ab। এখন আমাদের কাজ হলো এই দুটো সেটের মধ্যে, যেমন দ্বিতীয় সেটের মধ্যে বি আছে, এখানে বি, তারপর দ্বিতীয় সেটের মধ্যে আছে, এখানে আছে, দ্বিতীয় সেটের মধ্যে 2 আছে, এখানে আছে, তাই বলে আমরা কোন উপাদান দুইবার নিব না, একবার করে নিব। 1 এখানে আছে, এখানে নাই, তারপর একবার 2 এখানে আছে, এখানে আছে, একবার a এখানে আছে, এখানে আছে, একবার b এখানে আছে, এখানে নাই, তারপর একবার। এটা হলো বি ইউনিয়ন সি। ইউনিয়নের কাজ হলো দুটি সেটের মধ্যে সংযোগ গঠন, অর্থাৎ দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে সেগুলো একবার, যে উপাদানগুলো মিল নেই সেই উপাদানগুলো একবার করে আসবে। এবার আমরা একটু দেখি গ নম্বরে কি বলছে, যে দেওয়া আছে a equal to 2 3 4, c equal to 1 to 2ab, 2ab নির্ণয় করতে বলছে আমাদেরকে a ইন্টারসেকশন c, a ইন্টারসেকশন c, অতএব a ইন্টারসেকশন c এর উপাদান 2 3 4, ইন্টারসেকশন c এর উপাদান 2ab। তাহলে আমরা একটু দেখতে পাই এখানে যে উপাদান ইন্টারসেকশন মানে হলো সেট করা, তাহলে দুইটি উপাদানের মধ্যে যে উপাদান, দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো কম মিল আছে সেগুলো আমরা নিব। যেমন এখানে a আছে, এখানে নাই, বা b এখানে আছে, এখানে নাই, মিল নাই, তাই বা 2 এখানে আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 কে নিয়ে নেব, যেহেতু দুই সেটের মধ্যে 2 এর মিল আছে, 2 আছে। 4 এখানে আছে, এখানে নাই, 2 বা শুধু মিল আছে যে উপাদানগুলো সেগুলো আমরা নিব। তার মানে a ইন্টারসেকশন c এর উপাদান হলো 2। এরপরে আমরা করব গ। কি বলছে যে a ইউনিয়ন b ইন্টারসেকশন c, a ইউনিয়ন b ইন্টারসেকশন c, সেটা করতে গিয়ে আমরা লিখব গ। আমরা এগুলো মুছে দিই।
দেওয়া আছে a equal to 2 3 4, b equal to 1 2 a, 1 2 a, c equal to above, c equal to 2 a b। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই নির্ণয় করতে বলছে, আমরা একটু উপরে লিখে নেই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে যা নির্ণয় করতে বলছে তা আমরা দেখি। প্রথমে বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। তাহলে অতএব বি ইন্টারসেকশন সি, বি এর উপাদান 1 2 a ইন্টারসেকশন সি 2 a b। দুইটার মধ্যে যে উপাদানগুলো মিল আছে আমরা সেগুলো নিব। 1 এখানে আছে, এখানে মিল নেই। 2 এখানে আছে, এখানে আছে 2, এখানে আছে, এখানে আছে, এখানে বি আছে, এখানে নেই, তাই আমরা বি নিব। তারপর আমাদের নির্ণয় করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত? 2 3 4। ইউনিয়ন বি ইন্টারসেকশন সি 2 a, বি ইন্টারসেকশন সি এর মান আমরা কি পাইছি? 2, a। এখন আগে ছিল ইন্টারসেকশন, এখন ইউনিয়ন। ইউনিয়নের কাজ হলো যে উপাদানগুলো মিল আছে সেগুলো একবার, যে উপাদানগুলো মিল নেই সেগুলো একবার করে আনবে। 2 এখানে আছে, এখানে আছে, মিল আছে, তারপর একবার। 3 এখানে আছে, এখানে নাই, তারপর একবার। 4 এখানে আছে, এখানে নেই, তারপর একবার। a এখানে আছে, এখানে নেই, তারপর একবার। 2 3 4 a। এটা হলো যে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান। এবার যাই ও নম্বরে, বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তোমরা এটা একটু ভালো করে দেখো এবং শিখে নিও, প্র্যাকটিস করো। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় করব আমরা। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো ও নম্বর দেওয়া আছে a equal to 2 3 4, b equal to 1 2 a, c equal to এবং 2, a, b। এখন আমাদের নির্ণয় করতে হবে a ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এটা নির্ণয় করতে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে বি ইউনিয়ন সি। তাহলে অতএব বি ইউনিয়ন সি ইকুয়াল টু বি এর মান 1 2 a ইউনিয়ন সি এর মান 2, a, b। এখন আমরা দেখব এখানে কোন উপাদানগুলো মিল আছে, কোন উপাদানগুলো মিল নেই, সবগুলো একবার করে আসবে। তাহলে 1 2 a b। তারপর আমাদের নির্ণয় করতে হবে a ইন্টারসেকশন b ইউনিয়ন c। অতএব a ইন্টারসেকশন b ইউনিয়ন c এর মান 2 3 4 ইন্টারসেকশন b ইউনিয়ন c এর মান 1 2 a, b। এবার এই দুইটি সেটের মধ্যে আমরা দেখব কোন উপাদানগুলো মিল আছে। যে উপাদানগুলো মিল আছে সেগুলো আমরা নিব। 2 2 মিল আছে, 3 মিল নাই, 4 মিল নাই, a মিল নাই, b মিল নাই, অর্থাৎ
এ এই সেটের মধ্যে নেই, এই সেটের মধ্যে নেই, তাই কি শুধু 2। এই হলো ও নাম্বার অঙ্ক, এটা হলো গ নাম্বার। তোমরা এগুলো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অনেক বেশি পারবে। এখন আমরা করবো অনুশীলনী 2.4 ক। একটু দেখি 4 ক কি বলছে, এর জন্য কিছু দেওয়া আছে। 4 ক দেওয়া আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। A into 1 3 5, B equal to 2 4 6, এবং C equal to 3 4 5 6 7, 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই যে এ বি সি এর ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান কিন্তু ইউ এর ভিতরে আছে। তার মানে ইউ হলো সার্বিক সেট। সার্বিক সেট হলো যে তার অধীনস্থ সকল সেটের মালিক, অর্থাৎ ইউ হলো এ বি সি এর সবগুলো সেটের যা উপাদান আছে সবগুলো ইউ এর ভিতরে থাকা ইউ হলো তাদের প্রকৃত সেট। এবার আমাদেরকে নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান দেখাতে বলছে ই প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমরা প্রথমে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান দেখাবো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটার জন্য আমাদেরকে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করে, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিব না, সেটের অঙ্কগুলোতে লেফট হ্যান্ড সাইড ছাড়াই করব, যাতে অঙ্কের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং আমরা করি দেখি, প্রথমে আমাদের নির্ণয় করতে হবে এ ইউনিয়ন বি। তাহলে গতে এ ইউনিয়ন বি, আমরা গত অঙ্কগুলোতে ইউনিয়ন করতেছিলাম এ এর মান 1 3 5, ইউনিয়ন বি এর মান 2 4 6, 2 4 6। ইউনিয়ন করলে কি হয় 1 2 3 4 5 6। এবার এ ইউনিয়ন বি হোল প্রাইম নির্ণয় করব। অতএব এ ইউনিয়ন বি হোল প্রাইম, যদি কোনো সেটের উপরে প্রাইম চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা সেটি কিভাবে নির্ণয় করব, সেটি নির্ণয় করার জন্য সে সার্বিক সেট থেকে বাদ দেওয়া হবে, তাকে সার্বিক সেট থেকে বাদ দেবে। সার্বিক সেট এখানে কি ইউ, ইউ মাইনাস এ ইউনিয়ন বি। সার্বিক সেট থেকে বাদ দিলে যা থাকে সেগুলো ওই সেটের পুরো সেট। তার মানে এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দেওয়া হবে। ইউ এর মান হলো 1 2 3 4 5 6 7 মাইনাস এ ইউনিয়ন বি এর মান 1 2 3 4 5 6। এবার সবগুলো বাদ দিলে এই সবগুলো বাদ 1 থেকে 6 পর্যন্ত বাদ, 1 থেকে 6 1 2 3 4 5 6 বাদ দেওয়া থাকবে শুধু 7। এবার আমরা দেখাবো এ প্রাইম নির্ণয় করব। এ প্রাইম বলতে এ প্রাইম সমান ইউ থেকে এ বাদ ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। ইউ এর মান 1 2 3 4 5 6 7 মাইনাস এ মান, এ মান কত 1 3 5, 1 3 5।
এখান থেকে 1 3 5 বাদ দিলে থাকবে 2 4 6 7। তারপর নির্ণয় করব বি প্রাইম ইউ মাইনাস বি। ইউ এর মান 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান হলো বি এর মান কত আছে 2 4 6। আমরা এখানে লিখব 2 4 6। বি এর মান 2 4 6 এখান থেকে বাদ দিলে থাকে 2 4 6 বাদ 1 3 5 7। এবার আমাদের নির্ণয় করতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে বলতে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইমের মান কত 2 4 6 7। ইন্টারসেকশন বি প্রাইমের মান 1 3 5 7। 1 3 5 7। এটা এই দুটোর মধ্যে আমাদের কাজ কি মিল কোন কোন উপাদানের মিল আছে 6 এখানে বা 4 এখানে বা মিল আছে শুধু 7 এবং 7। এই দুই সেটের মধ্যে 7 আছে তাই আমরা এখানে 7 নিলাম। তাহলে আমরা দেখতে পাই a ইউনিয়ন b হোল প্রাইম এর মান 7। a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম এর মান 7। তার মানে এই দুটো সমান। অতএব a ইউনিয়ন b whole prime equal to a prime intersection b prime। এটা কি বলছে আমাদের দেখাতে, তাই আমরা লিখব নিচে শোড। এইভাবে আমরা অঙ্কগুলো করব, এখন প্র্যাকটিস করব। এরপরে আমরা করব 4 খ। এরপর আমরা করব 4 খ। আমরা এখন করব 4 খ। 4 গ এবং গ করার জন্য তোমরা এই 4 ক এবং খ অঙ্ক দুটি ভালো করে প্র্যাকটিস করতে পারো। আমরা একটু দেখি কিভাবে আমাদের কি করতে হবে। আমাদের 4 খ বলা আছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান দেখাতে হবে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তো আমরা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম দেখানোর জন্য আমাদের প্রথমে নির্ণয় করতে হবে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তাহলে বলতে বি ইন্টারসেকশন সি বি এর উপাদান 2 4 6 ইন্টারসেকশন সি এর উপাদান 3 4 5 6 7। এবার ইন্টারসেকশন করলে যে উপাদানগুলো মিলে সেগুলো 4 এবং 6। তারপর নির্ণয় করব বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। প্রাইম নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, সার্বিক সেট থেকে বাদ দিতে হয়। সার্বিক সেট ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। ইউ এর উপাদান 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর উপাদান বি ইন্টারসেকশন সি 4 6। 4 এবং 6 বাদ দিলে থাকবে 1 2 3 1 2 3 5 7। এরপর আমাদের নির্ণয় করতে হবে বি প্রাইম। বি প্রাইম নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, বি প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস বি। ইউ এর উপাদান 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর উপাদান 2 4 6 2 4 6 2 4 6। এখান থেকে আমরা বাদ দিব 2 4 6 বাদ দিলে এখন থাকবে 1 3 5 7। এরপরে আমাদের এই করতে হবে সি প্রাইম। সি
c prime equal to u minus c. u হলো সার্ভিস সেট 1 2 3 4 5 6 7 minus c এর উপাদান 2 3 4 3 4 5 6 7 3 4 5 6 7 3 4 5 6 7 3 4 5 6 7 বাদ থাকবে 1 এবং 2। এবার আমাদের নির্ণয় করতে হবে b প্রাইম ইউনিয়ন c প্রাইম, অতএব b প্রাইম ইউনিয়ন c প্রাইম। b প্রাইমের মান 1 3 5 7 ইউনিয়ন c প্রাইমের মান 1 2। এবার সংযোগ সেটের মধ্যে প্রত্যেকটি উপাদান একবার 1 2 3 5 7। আমরা যদি b ইন্টারসেকশন c হোল প্রাইমের দিকে তাকাই তাহলে দেখতে পাই 1 2 3 5 7। b প্রাইম ইউনিয়ন c প্রাইমের দিকে তাকাই 1 2 3 5 7। তার মানে দুটো সেট সমান হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অতএব b ইন্টারসেকশন c হোল প্রাইম ইকুয়াল টু b প্রাইম ইউনিয়ন c প্রাইম। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওগুলিতে আমরা সেট ফাংশনের 2.1 অনুশীলনী পৃষ্ঠা 31 নতুন বইয়ে একের সবগুলো অঙ্ক আমরা করেছিলাম। তো আজকে আমরা 2-এর অঙ্কগুলো একটু দেখি যে সেগুলো কীভাবে করা যায়। গত ভিডিওতে আমাদের ছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করা নিয়ম। আজকে আমরা দেখাবো যে কিভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। তো আমরা শুরু করি। 2-এর ক যে মনে করি a সমান 3 5 7 9 11। তো এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো হলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এগুলো স্বাভাবিক সংখ্যা n এর অন্তর্ভুক্ত। এখন এই সংখ্যাগুলোর মধ্যে আমরা একটা জিনিস আলোচনা করি 3 5 7 11 এগুলো ছিল মৌলিক সংখ্যা, কিন্তু এদের সাথে আবার আছে 9। তাহলে আমরা এটাকে মৌলিক সংখ্যার সেট বলতে পারি না, কারণ এখানে 9 ব্যতীত বাকি সবাই মৌলিক, কিন্তু 9 মৌলিক নয়। যেহেতু 9 মৌলিক নয় এই জন্য 3 5 7 9 11 এর হলো বিজোড় সংখ্যা। এদেরকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে প্রথমত x বিলংস টু n, x টা n এর অন্তর্ভুক্ত এবং x এর মান 3 থেকে বড় অথবা 3 সমান, x থেকে 11 থেকে ছোট অথবা 11 সমান এবং x বিজোড় সংখ্যা। x টা কি বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এই সেটের যে তালিকা পদ্ধতি সেটা আমরা করে ফেললাম।